হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রাতের জন্য রান্না করছি লাল শাক ভাজা। লাল শাক ভাজতে হয় কীভাবে আপনারা সুন্দরভাবে দেখে জেনে নিন। লাল শাক সুন্দর করে প্রথমে ধুয়ে নিতে হবে। মরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুনও কেটে নিয়েছি। এরপর লাল শাকগুলো ধোয়ার পর রেখে দিলাম পানি ঝরার জন্য। লাল শাকে যদি পানি থাকে তাহলে শাকটাও খুব একটা মজার হবে না খেতে। লাল শাক রান্না করার সময় একটু কাজ করলাম। মরিচ পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। ফ্রাই প্যান দিলাম, ফ্রাই প্যানে তেল দিলাম। তেল একটু হালকা গরম করে নিয়েছি। গরম করার পর রসুন, পেঁয়াজ, মরিচ ঢেলে দিলাম। এটা হালকা বাদামি কালার করার জন্য হালকা ভেজে নেব। রসুন পেঁয়াজ মরিচটি ভেজে নেওয়ার পর লাল শাকগুলি ফ্রাই প্যানে দিয়ে দেব। রসুনগুলা হালকা বাদামি করার জন্য একটু অপেক্ষা করছি। হালকা যদি বাদামি কালার চলে আসে তখনই লাল শাকগুলি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। রসুন পেঁয়াজ মরিচের মধ্যে হালকা লবণ দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি ওগুলো হালকা বাদামি কালার চলে আসে। লবণ দেওয়ার পর আবার নেড়ে নেব। রসুন পেঁয়াজ মরিচটি সুন্দর করে মাখায় দেবো লবণটি রসুন পেঁয়াজ মরিচের মধ্যে। হালকা করে ভেজে নিয়েছি, বাদামি কালার করার জন্য অপেক্ষা করছি। এবার লাল শাকগুলি রসুন পেঁয়াজ মরিচের মধ্যে পানিটা হালকা ঝরিয়ে দিয়ে দিব। পানিটা ঝরার পর রসুন পেঁয়াজ মরিচের মধ্যে এটা মিলিয়ে দিলাম। সব লাল শাক মিলিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি আস্তে হিটে দেওয়া লাগবে, তাহলে লাল শাকটি তাড়াতাড়ি নরম